Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার বাংলা সংবাদে আমি মিতা গোস্বামী আপনাদের স্বাগত জানাই। চোখ রাখছি আজকের বিশেষ সংবাদগুলির উপর। রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে সামনে রেখে গঠিত কমিটির প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে পৌরোহিত্য করেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে 5 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম শুরু। আগরতলার প্রজ্ঞা ভবনে কি রিসোর্স পার্সনগণদের নিয়ে 19 ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হয়েছে এই 5 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম। এসসিআরটি ত্রিপুরার পপুলেশন এডুকেশন সেলের উদ্যোগে 3 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রামের শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন হাই এবং এইচএস স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। NERI শিলংয়ের সহযোগিতায় এসসিআরটি ত্রিপুরার তত্ত্বাবধানে ক্যাপাসিটি বিল্ডিং অফ মাস্টার ট্রেনার্স ইন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন ফর ত্রিপুরা শীর্ষক 5 দিনের একটি কর্মশালা সমাপ্ত। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে সামনে রেখে গঠিত কমিটির প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। 19 ফেব্রুয়ারি 2024 সমগ্র শিক্ষার কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রী NC শর্মা মহোদয়, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ মহোদয়। উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য প্রতিনিধিগণ। রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয় সেদিনের বৈঠকে। এই বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপনের থিম বহুভাষিক শিক্ষা, আন্তঃপ্রজন্মীয় শিক্ষার একটি স্তম্ভ। 21 ফেব্রুয়ারি 2024 আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কেন্দ্রীয় অনুষ্ঠান। ওই দিন শহর আগরতলায় সকালে একটি সুসজ্জিত র্যালিও বের করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে। এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে 5 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। আগরতলার প্রজ্ঞা ভবনে 19 ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হয়েছে এই 5 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রী NC শর্মা মহোদয়। উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় ডেপুটি ডিরেক্টর শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, এসসিআরটি ত্রিপুরার মাননীয় OSD শ্রীমতী মণিদীপা গঞ্জ চৌধুরী মহোদয়া প্রমুখ। এই ট্রেনিং প্রোগ্রামের বিষয় এনহ্যান্সিং দ্য ক্যাপাসিটি অফ কি রিসোর্স পার্সনস অ্যাজ এ পার্ট অফ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর এলিমেন্টারি টিচার্স। রাজ্যের 8টি জেলা থেকে নির্বাচিত 158 জন কি রিসোর্স পার্সনগণ অংশ নিয়েছেন এই 5 দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামে। মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, জেন্ডার ইস্যুজ ইন এডুকেশন, পেডাগজি অফ টিচিং সায়েন্স, ম্যাথ, SST অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সংশ্লিষ্ট বিষয়গুলির উপর রিসোর্স পার্সনগণ আলোচনা করছেন এই 5 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রামে। আমাদের হোয়াটসঅ্যাপে ছবি আছে। Yes. That is the situation of a teacher. আমি তো তাদের বললাম যে একটা গরিব অঞ্চল নাগপুর এরিয়া, এই বাচ্চারা আপনাদের উপর নির্ভর করে স্কুলে পাঠান, আর আপনারা গভর্নমেন্ট ওয়ার্কের জায়গাতে বিয়ে বাড়ি যাবো বলে মুভমেন্ট রেজিস্টারে লিখে দিয়েছে। এই যদি হয় টিচার, আপনি যতই ট্রেনিং দেন, যতই কিছু করুন, কোনো কাজে আসবে না। So we are having a problem means to communicate. এবার বাংলাতে আমরা কি করি বলুন তো, যে 1 2 3 4 আমি 1 2 3 4 বলছি, যে 39 চলে আসলো আমরা কি বলি বাংলাতে 39। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে প্রবলেম হয় যখন ডিরেক্টলি চলে যাই 39 এ। 31 অবধি বলি, তারপরে আর মনে থাকে না, we go to directly to 39। সেম হয় 78 78 বলছি, 79 এর ক্ষেত্রে বাংলায় কি বলবো খেয়াল থাকে না, ডিরেক্টলি আই গো টু 79। কারণ এটা যেহেতু এই প্রবলেমটা কিন্তু কন্টিনিউ করেছে, যে আমরা বলি 88 88 পরে আবার যে বলছে 1 2 3 যে কাউন্ট করছি, উই ডিরেক্টলি কাম টু, আর বলতে হবে না, এই 89 বলে দেবো। এসসিআরটি ত্রিপুরার পপুলেশন এডুকেশন সেলের উদ্যোগে 3 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রামের শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন হাই এবং এইচএস স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। এই ট্রেনিং প্রোগ্রামের বিষয় হেলথ এন্ড ওয়েলনেস অফ স্কুল গোয়িং চিলড্রেন আন্ডার NPEP 2023-24। বন্দে ত্রিপুরা ক্যাম্পাস ভবনে 20 ফেব্রুয়ারি 2024 থেকে এই ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় ডেপুটি ডিরেক্টর শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, এসসিআরটি
এসসিআরটি ত্রিপুরার মাননীয় ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্টের কোঅর্ডিনেটর শ্রীমতী মণিদীপা গণ চৌধুরী মহোদয়া, আইএএসি এর অ্যাসোসিয়েট প্রফেসর শ্রী শান্তনু ভট্টাচার্য মহোদয়, এসসিআরটি ত্রিপুরার তিনজন মাননীয় ওএসডি শ্রী সুজিত চক্রবর্তী মহোদয়, শ্রী দুলাল চন্দ্র দেবনাথ মহোদয় এবং শ্রী পার্থ প্রতিমাচার্য মহোদয় প্রমুখ। বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা অংশ নিয়েছেন এই ট্রেনিং প্রোগ্রামে। সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করছেন রিসোর্স পার্সনগণ। 22 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত চলবে এই 3 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম। মোট 11টি বিষয়ের উপর আলোচনা করা হচ্ছে এই ট্রেনিং প্রোগ্রামে। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে হেলথ এন্ড ওয়েলনেস অফ স্কুল গোয়িং চিলড্রেন, অ্যান ওভারভিউ, গ্রোয়িং আপ হেলদি ইত্যাদি। অ্যাভয়েড করে যেটা হচ্ছে তার মেন্টাল হেলথ, যেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রামে। আমরা এই প্রোগ্রামটা এইভাবে ফ্রেম করা, সেটা হচ্ছে এনসিইআরটির যে ট্রেনিং অ্যান্ড রিসোর্স মেটেরিয়াল আছে হেলথ অ্যান্ড ওয়েলনেস অফ স্কুল গোয়িং চিলড্রেন, তার যে 11টা মডিউল রয়েছে সেই 11টা মডিউলের উপর ভিত্তি করে আমাদের এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানটা হবে। জানি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। আমরা কিভাবে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ডেভেলপ করব, তার জন্য উপযুক্ত ক্ষেত্র আমরা স্টুডেন্টের কাছে কিভাবে তৈরি করে দেব, স্টুডেন্টদেরকে আমরা কিভাবে অবজার্ভ করব, অবজার্ভ করে তার ইন্টারপার্সোনাল লিডারশিপ, ইভেন লিডারশিপ কোয়ালিটি কিভাবে ডেভেলপ করব, সেগুলোতে আমরা নিশ্চয়ই বিচার বিশ্লেষণ হবে। একই সঙ্গে সবচেয়ে ব্যাপার যেটা হচ্ছে আলটিমেটলি মূল্যবোধটাকে জাগ্রত করা। তো সেই ক্ষেত্রে এই যে শারীরিক পরিবর্তনগুলো এত দ্রুত গতিতে হয় যে অন্যান্য দিকের যে পরিবর্তন, অর্থাৎ এটাকে সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মনের মধ্যে যে পরিবর্তন আসবে বা মন থেকে মানিয়ে নেবে, তত দ্রুত গতিতে হয় না, ফলে একটা ডাইলেমা ভাব তৈরি হয়। অনেক বলেন 1 গেল 2 গেল আর 1 গেল না, আর কেউ ইউটিউবে যাইবেন, বন্ধে ত্রিপুরা সার্চ করবেন, সাবস্ক্রাইব করবেন, 1000 ভালো ভালো ক্লাস হয়, ক্লাস ডিসকাশন নিউজ অনেক কিছু হয়। ইউটিউবে গিয়ে বন্ধে ত্রিপুরা সার্চ করবেন। আর টিভি দেখে সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে চলে, সময় পেলে একদিন ক্লিক করে দিতে পারেন যদি তারা সময় সুযোগ দেয়। 11:32 বাজে, তো আমি নেক্সট 30 minutes I'll spend with you people and together আমরা চেষ্টা করব যে একটা সাধারণ ভিউ দেওয়ার চেষ্টা করব যে হেলথ এন্ড ওয়েলবিং ব্যাপারটা সম্পর্কে। কিন্তু তার আগে যে কাজটা আমরা করব হলো আমরা সবাই প্রথমে একটু সোজা হয়ে বসবো। নর্থ ইস্ট ইন্ডিয়া সায়েন্স ফেয়ার 19 মার্চ 2024 থেকে 21 মার্চ 2024 পর্যন্ত গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। ত্রিপুরা থেকে নির্বাচিত 8 জন ছাত্রছাত্রী তাদের মডেল নিয়ে এই সায়েন্স ফেয়ারে অংশ নেবে। সঙ্গে থাকবেন 2 জন গাইড টিচার শ্রী ননী গোপাল দেবনাথ এবং শ্রীমতী বিদিশা মজুমদার। ত্রিপুরা থেকে যে 8 জন ছাত্রছাত্রী অংশ নেবে তারা হলো নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের 9ম শ্রেণীর ছাত্রী দীপান্বিতা দেব, বীরবিক্রম ইনস্টিটিউশনের একাদশ শ্রেণীর 2 ছাত্র গৌরব নাথ এবং প্রহর দেবনাথ, সাবরুম ইংলিশ মিডিয়াম এইচ স্কুলের 9ম শ্রেণীর ছাত্র সৈকত রায়, কাঁঠালিয়া এইচ স্কুলের 9ম শ্রেণীর 2 ছাত্র শুভরাজ দেবনাথ এবং শুভম দেবনাথ এবং স্বামী বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম হাই স্কুলের 9ম শ্রেণীর 2 ছাত্র দিব্যেন্দু দত্ত এবং সুকান্ত চক্রবর্তী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে সামনে রেখে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ উপস্থিত ছিলেন। এসসিআরটি ত্রিপুরার এইচও অ্যান্ড ডিডিও শ্রী দেবাশিস রায় মহোদয়, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয় সেই দিনের বৈঠকে। NERIE শিলং এর সহযোগিতায় এসসিআরটি ত্রিপুরার তত্ত্বাবধানে 12 থেকে 16 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত 5 দিনের একটি কর্মশালা সমাপ্ত হলো। এসসিআরটি ত্রিপুরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালার শিরোনাম ছিল ক্যাপাসিটি বিল্ডিং অফ মাস্টার ট্রেনার্স ইন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন ফর ত্রিপুরা। টার্গেট গ্রুপে ছিলেন রাজ্যের 40 জন মাস্টার ট্রেনার আর রিসোর্স পার্সন হিসেবে ছিলেন NERIE শিলংয়ের সম্মানিত অধ্যাপকগণ এবং প্রিন্সিপাল মহাশয়। Good afternoon. I bring greetings from the Northeast Regional Institute of Education, a constituent unit of the National Council of Educational
Research and Training, NCERT, New Delhi. I am Professor F.G. Dakar. Currently, I'm heading the institute there in Shillong, and we are here in SCERT Tripura to conduct two of our programs. The first program, it is built on, it is related with multilingual education, where we are training the master trainers, the key resource persons on multilingual education. And we have come here based on the request from the state of Tripura, and we are so grateful with the help and support that we are getting from Madam Ambalika, from the director, and from everyone in conducting this program. এনসিইআরটি নতুন দিল্লি এবং এনইআরআই শিলংয়ের যৌথ উদ্যোগে এসসিআরটি ত্রিপুরার তত্ত্বাবধানে আয়োজিত দুটি কর্মশালায় এনসিইআরটি থেকে আগত রিসোর্স পার্সনগণ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা পরিদর্শন করেন। পাশাপাশি পিএম ই বিদ্যায় ত্রিপুরার জন্য বরাদ্দ 5টি ডিটিএইচ চ্যানেলের সার্বিক কাজকর্ম সম্পর্কে অবগত হন এবং ভূয়সী প্রশংসা করেন। তাদের অভিমত তারা তুলে ধরেন। Good afternoon. I bring greetings from the Northeast Regional Institute of Education, a constituent unit of the National Council of Educational Research and Training, NCERT, New Delhi. I am Professor F.G. Dakar. Currently, I'm heading the institute there in Shillong, and we are here in SCERT Tripura to conduct two of our programs. As you know, our work, it relates more with school education and with teacher education. So therefore, with the launch of the NEP 2020, we are here giving assistance to the states and reaching out with them. How do we give the best in order to be able to implement NEP 2020? And we hope that by working together with the SCERT here in Agartala, we will be able to bring changes in school education and teacher education. And yes, also to be able to bring out the best in the teachers so that they will be able to bring out the best in each learner here in the state, which will help to their wholesome development, and they will be able to contribute later to the state and to the nation. त्रिपुरा के सभी विद्यार्थियों, शिक्षकों और स्कूल के प्रमुखों, एससीईआरटी के सभी संकाय सदस्यों को और त्रिपुरा के उन सभी को जो कि शिक्षा से जुड़े हुए हैं, मेरा वंदन। सो वंदे त्रिपुरा। जो आज यहाँ पर पेडागोजी की बात की, तो हम आपको एक संदेश जरूर देना चाहते हैं कि हम शिक्षकों को तो पेडागोजी पर बहुत ज़्यादा हम ट्रेनिंग देते हैं, प्रशिक्षण देते हैं, लेकिन कहीं ना कहीं हम स्कूल हेड्स को भूल जाते हैं। हमें स्कूल हेड्स को, स्कूल के प्रमुखों को भी और जो शैक्षिक जो एडमिनिस्ट्रेटर्स हैं उनको भी हमें जो है वो पेडागोजी के बारे में बताना हमारे लिए बहुत ज़रूरी है। उन्हें भी हमें होलिस्टिक असेसमेंट के बारे में बताना ज़रूरी है, क्योंकि अगर वो ये जान पाए तो वो बहुत अच्छी तरह से एडमिनिस्ट्रेशन भी कर पाएंगे और स्कूल को मैनेज भी कर पाएंगे। और अपने शिक्षकों के जो इमीडिएट मेंटर तो वही है ना, सभी स्कूल हेड्स जो हैं अपने शिक्षकों के इमीडिएट मेंटर्स हैं। जो हमारे शैक्षिक एडमिनिस्ट्रेटर्स हैं वो एससीईआरटीज के और टीचर्स के भी इमीडिएट मेंटर्स हैं। अगर हम इमीडिएट मेंटर्स को अगर हमने अगर ये कैपेसिटी बिल्डिंग उनकी कर दी कि क्यों हमें चाइल्ड सेंटर्ड पेडागोजी चाहिए, क्यों हमें एक्सपीरियंशियल लर्निंग पेडागोजी के रूप में फोकस करना है, व्हाई टॉय बेस्ड पेडागोजी शुड बी इन द क्लासरूम, व्हाई दिस होलिस्टिक असेसमेंट, तो शायद हमारा एंटायर स्कूल सिस्टम जो है वो ट्रांसफॉर्मेशन की ओर कदम बढ़ाएगा। बस इन्हीं शब्दों के साथ वंदे त्रिपुरा। 13 ফেব্রুয়ারি 2024 বিদ্যালয় শিক্ষা দপ্তরের সমগ্র শিক্ষা অভিযান আয়োজিত শিক্ষামূলক ভ্রমণে শিক্ষক শিক্ষিকাদের সাথে বেরিয়ে পড়ে বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের ছাত্রছাত্রীরা। ভ্রমণের গন্তব্যস্থল ত্রিপুরা স্টেট মিউজিয়াম, সুকান্ত একাডেমি এবং সায়েন্স সিটি আগরতলা। সেদিন ছাত্রছাত্রীরা ত্রিপুরার সমৃদ্ধ ইতিহাস সম্বন্ধে জানার পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন রহস্য অনুধাবন করার সুযোগ পেয়ে বেশ আনন্দিত হয়েছে। এই শিক্ষামূলক ভ্রমণে বিজ্ঞানকে নিয়ে নানা অজানা তথ্যকে এভাবে
বিষয়ে হাতে কলমে জানতে পারায় ছাত্রছাত্রীদের মধ্যে এক বিপুল কৌতূহল ও আনন্দ পরিলক্ষিত হয়। রাজ্যের অন্যান্য স্কুলগুলির পক্ষ থেকেও এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। এই ভ্রমণের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে পড়ুয়ারা। এই শিক্ষামূলক ভ্রমণকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ পরিলক্ষিত হয়। দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বন্দে ত্রিপুরা চ্যানেলের উদ্যোগে পরীক্ষা প্রস্তুতি 2024 নামে একটি বিশেষ উদ্যোগের আয়োজন করা হয়। রাজ্যের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাগণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। 6 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত বন্দে ত্রিপুরা চ্যানেল সরাসরি সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পরবর্তী সময়ে শিক্ষা প্রস্তুতি 2024-এর বিভিন্ন পর্বগুলি বন্দে ত্রিপুরার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, যাতে প্রয়োজনে ছাত্রছাত্রীরা এই পর্বগুলি পুনরায় দেখতে পারে। রাজ্য সরকারের একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরার ভূয়সী প্রশংসা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। 9 ফেব্রুয়ারি 2024 করবুক দক্ষিণ চেলাগাঙে নবনির্মিত 100 শয্যা বিশিষ্ট কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের টাইপ 4 হোস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বন্দে ত্রিপুরা শিক্ষামূলক চ্যানেলের কথা। বন্দে ত্রিপুরা শিক্ষামূলক চ্যানেলের সম্প্রচারিত ক্লাসগুলি স্কুলের ক্লাসের থেকে কোনো অংশে কম হয় না বলে বক্তব্য রাখতে গিয়ে অভিমত ব্যক্ত করেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের স্টুডেন্টদের জন্য, যাতে করে ঘরে বসেও বিভিন্ন সাবজেক্টের উপর ওদের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর সম্যক ধারণা হয়। স্কুলে পরীক্ষা তো আসবে, পরীক্ষাগুলো যাতে তার দেখতে সুবিধা হয়, তার বুঝতে যেন সুবিধা হয়। আমরা তো এই বয়সে কি হয়, পড়াশোনা করার সময় আমরা বুঝতে পারি না অনেক সময় যে এটার ইমপ্লিমেন্টেশন আগামী দিনে কি হবে। যখন বয়স হয়ে যায় বা তখন মনে হয় যে আমি তো স্কুলে এটা পড়েছিলাম, সেই পড়ার কাজটা আজকে এটার ইমপ্লিমেন্টেশন। তো এই যে বিষয়টা খুব কম বয়সে এটাকে বোঝানোর জন্য যদি বারবার এখন ইলেকট্রোমিডিয়ামের যুগ, তো যখন টিভি চ্যানেলের মাধ্যমে যা দেখানো হয় তাতেও কিন্তু অনেক লাভ হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ এবং রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হল 6009-231820। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। ত্রিপুরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.